الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন, ঈমানের মতো শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন, যিনি আমাদের ভেতরে ভ্রাতৃত্বের বাঁধন তৈরি করে দিয়েছেন, যিনি আমাদের মধ্যে পরস্পরের প্রতি সহমর্মিতা, সমবেদনা, সহযোগিতার মনোবৃত্তি, অনুভূতি সৃষ্টি করে দিয়েছেন। সে মহান স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চাই না, এক মুহূর্তের জন্যও নয়। কারণ আমাদেরকে তো আসলে সৃষ্টি করা হয়েছে জান্নাতের জন্যেই। জান্নাতই আসলে আমাদের আসল ঠিকানা। তবে এই জান্নাত আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি জিনিস, দামি পণ্য। আর সেই জান্নাত পাওয়ার জন্যে চরম মূল্য দিতে হয়। সেই মূল্য কি দিয়ে সেই মূল্য দিতে হয়? সেই মূল্যের নাম হচ্ছে আল আমালুস সালিহ, আমালুল খাইর, নেক আমল। কি আমল? নেক আমল। অতএব যে ব্যক্তি আমলের মানদণ্ডে ধনী, সেই ব্যক্তি আসল ধনী। আর যেই ব্যক্তি আমলের মানদণ্ডে গরিব, নিঃস্ব, ফকির, সেই ব্যক্তি আসল ফকির। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ালিয়ুওয়াফিয়াহুম আ'মালাহুম ওয়া হুম লা ইউযলামুন। প্রত্যেকেরই একটা অবস্থান আছে আল্লাহর কাছে। দারাজাত কি অনুপাতে? আমল অনুপাতে। সুবহানাল্লাহ। ধরুন আমরা দুই বন্ধু একসাথে চলাফেরা করি, পাশে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আপনার আমল আর আমার আমল হয়তো সমান নয়। আপনি আপনার আমল দিয়ে অনেক উপরে চলে গেছেন, আর আমি আমার আমলের নিঃস্বতার কারণে অনেক পেছনে পড়ে আছি। আল্লাহ বলছেন, আমি সবাইকে তার যথার্থ প্রাপ্তি দেব, কাউকে জুলুম করব না। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য কি দরকার? আমল দরকার। এই আমল অনেক ধরনের রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাওয়ার জন্যে আমাদের সামনে অনেক আমলের সুযোগ রেখেছেন। কেউ হয়তো দুই একটি আমল নিয়ে খুশি, আবার কেউ আরও কিছু বেশি নিয়ে খুশি, আবার কেউ হয়তো কিছুই করছে না, আবার কেউ সবগুলো আমল একটু একটু করে করার চেষ্টা করে। আছে নাকি নাই? ওই যে বৈচিত্র্য বা পারতম্য এখানে সৃষ্টি হয়েছে।
তো আল্লাহকে পাওয়ার জন্যে তথা আল্লাহর ওই জান্নাত পাওয়ার জন্যে যত আমল আছে, এই আমলগুলোর মধ্যে একটি অন্যতম আমল হচ্ছে আমালুল খাইর, অর্থাৎ মানুষের সেবা করা, জনকল্যাণমূলক কাজ করা, মানুষের প্রয়োজনে, মানুষের কল্যাণে, মানুষের উপকারে, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, পরের জন্যে নিবেদিত প্রাণ হওয়া। কবিতায় আমরা পড়েছিলাম না, মনে আছে? আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ, অবনী পড়ে সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকেই আমরা পরের তরে। আসলে একজন মুমিনের জীবনের যত ভিত্তি আছে, ইসলামী সভ্যতার যত ভিত্তি আছে, এর একটি অন্যতম ভিত্তি হচ্ছে মানব সেবা, জনসেবা, সৃষ্টির সেবা, সৃষ্টির কল্যাণে নিবেদিত প্রাণ হওয়া, মানুষের অভাবে মানুষের কাছে যাওয়া, মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়া। সুবহানাল্লাহ। তাহলে এই সৃষ্টির সেবার মধ্যে স্রষ্টার কি আছে? সন্তুষ্টি আছে। মানব সেবায় স্রষ্টার ভালোবাসা আছে। এই সব সৃষ্টি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই সৃষ্টিকে যদি আমরা সেবা করি, সৃষ্টির প্রয়োজন পূরণ করতে পারি, কোনো সৃষ্টির মুখে হাসি ফুটাতে পারি, কোনো সৃষ্টির কষ্ট দূর করতে পারি, তাহলে অবশ্যই খুশি হয়ে যান কে? আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহকে খুশি করতে পারলে জান্নাতও পাওয়া যাবে, মুক্তিও পাওয়া যাবে, সফলতা পাওয়া যাবে, সব কিছুই তখন পাওয়া সম্ভব এবং সহজ হয়ে যাবে। আর অন্য পক্ষান্তরে যদি আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা না করে, মানুষের সুযোগ সুবিধা, কল্যাণ, অভাব, প্রয়োজনের বিবেচনা না করে শুধু নিজেই সব কিছু ভোগ করার জন্য অস্থির হয়ে থাকি, তাহলে কিছুই আসলে পাওয়া যাবে। হয়তো ক্ষণিকের ভোগের কিছুটা ক্ষণিক স্বাদ পাওয়া যাবে, কিন্তু এর চরম মূল্য পরকালে দিতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার। কাফেরদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেয়া হবে, জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারা হবে, জাহান্নামের কাছে আনা হবে, ওই জাহান্নাম দেখে তারা অস্থির হয়ে যাবে। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা। এই দুনিয়ায়, ওই দুনিয়ায় যখন তোমরা ছিলে, তোমাদেরকে আমি যত তয়্যিবাত দিয়েছিলাম, সুন্দর সুন্দর জীবন উপকরণ দিয়েছিলাম, জীবনকে ভোগ করার যত নেয়ামত দিয়েছিলাম, সব নিজেরাই ভোগ করেছ। দুনিয়ায় সব নেয়ামত ভোগ করে শেষ করে দিয়ে এসেছ। আজকের জন্যে তোমরা কিছুই পাঠাওনি। মানে নিজেদের কথাই চিন্তা করেছ, মানুষের কথা তোমরা চিন্তা করো নাই। মানুষের কল্যাণে অর্থ সম্পদ ব্যয় করনি, মানুষের কাছে ঝাঁপিয়ে যাওনি, দৌড়ে যাওনি, যে কারণে তোমাদের যা ছিল সব ভোগ করে দুনিয়াতেই নিঃশেষিত করে এখন শূন্য হাতে আমার কাছে এসেছ। ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি ওয়া বিমা কুনতুম তাফসুকুন। অতএব আজকের এই দিনে তোমাদেরকে চরম অপমানজনক শাস্তি আমি দেব, কারণ তোমরা আমার জমিনে অহংকার করেছ, আমার নেয়ামত দিয়ে অহংকার করে দাম্ভিকতার সাথে পৃথিবীতে বিচরণ করেছ। মানুষকে কিছুই দাওনি, মানুষকে ভালোবাসা দাওনি, মানুষের সেবা করনি। অতএব তোমাদের সেই অন্যায়ের কারণে, ফুসুকের কারণে এবং তাকাব্বুর, অহংকারের কারণে আজকে আমি তোমাদেরকে চরমভাবে লাঞ্ছিত করব। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের বিভিন্ন জায়গায় আমালুল খাইর অর্থাৎ কাদা ও হাওয়াইজিন নাস,
মানুষের প্রয়োজন অভাব পূরণ করে মানব সেবা সৃষ্টি সেবার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে আদেশ করেছেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইরকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, আর শুধু রবের ইবাদত করো। এরপরে বললেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, আমার জন্য রুকু করবে, আমার জন্য সিজদা করবে, আমারই শুধু ইবাদত করবে, এবং পাশাপাশি আমার বান্দাদের সৃষ্টিরও কল্যাণ সাধন করবে। ওয়াফআলুল খায়রা, ভালো ভালো কাজ করবে, যত কল্যাণজনক কাজ আছে, যত মানব সেবার কাজ আছে, যত মানব হিতৈষীমূলক পরোপকারিতামূলক কাজ আছে, এই কাজগুলো তোমরা আঞ্জাম দেবে, এই ক্ষেত্রে তোমরা এগিয়ে যাবে, অগ্রণী হবে। সুবহানাল্লাহ। তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। আমাদের মাঝে এই চেতনা হারিয়ে যাচ্ছে স্বার্থপরতার কারণে, ভোগবাদিতার কারণে, বস্তুতান্ত্রিকতার প্রাবল্য এবং প্রাধান্য, আধিপত্য আমাদের উপরে সৃষ্টি হওয়ার কারণে আমরা এখন এই ভ্রাতৃত্ববোধ ভুলে যাচ্ছি, মনুষ্যত্ববোধকে ক্রমান্বয়ে ভুলে যাচ্ছি। এজন্য আমাদের আত্মসমীক্ষা দরকার, আত্মপর্যালোচনা করা দরকার। হারিয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার উপক্রম হওয়া এই আমলের দিকে আমাদেরকে আবার নতুন করে ছুটে আসতে হবে। কম বেশি হয়তো কিছু না কিছু ভালো কাজ আমরা করি না একেবারে তা নয়, তবে একজন মুমিনের কাছে প্রত্যাশা আরও অনেক অনেক বেশি। যদি আমরা সেভাবে সেই প্রত্যাশা পূরণ করতাম, তাহলে কি আমাদের সমাজে এত দরিদ্র জনগোষ্ঠী খুঁজে পাওয়া যেত? ধরুন একজন ব্যক্তি তার ছেলে বা মেয়ের বিবাহে 5 তারা হোটেলে যেই কয়েক লক্ষ টাকা, যে লক্ষ টাকা ব্যয় করেন, এর 3 ভাগের 1 ভাগ ব্যয় করলেও কিন্তু বাহিরে অনেক ভালো অনুষ্ঠান করা যেত। ওই ব্যক্তি যদি এই লক্ষ টাকাগুলো একদিনে এক বেলে নষ্ট না করে সমাজের দরিদ্র মানুষগুলোকে সাহায্য করতেন, বেকার যুবকদেরকে কর্মসংস্থান করার জন্য দিয়ে দিতেন, তাহলে স্থায়ীভাবে এই সমাজ দারিদ্র্য বিমোচনের পথে এগিয়ে যেতে পারত। কিন্তু সেই অনুভূতিটা আমাদের মাঝে নাই। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা দেখব যে যারা আমাদের পূর্বসূরি ছিলেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তারা কিভাবে জনকল্যাণ করেছেন, তারা কিভাবে মানুষের পাশে গিয়ে সর্বশক্তি নিয়ে দাঁড়িয়েছিলেন। এই ইতিহাসগুলো, কাহিনীগুলো আশা করি আমাদের ভেতরে প্রেরণা সৃষ্টি করবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন অন্যত্র বলছেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তোমাদের নিজেদের জন্যে যা কিছু কল্যাণ আল্লাহর কাছে পাঠিয়েছ, উপস্থাপন করেছ, সেগুলো তোমরা দেখবে। অর্থাৎ আমরা যদি মানুষের সেবা করি, মানুষের প্রয়োজন পূরণ করতে এগিয়ে যাই, তাহলে যেন আমরা ওই ব্যক্তির কল্যাণ করলাম না, কল্যাণ করলাম আসলে আমার, কার? আমারই কল্যাণ করলাম। আল্লাহ বলছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদের জন্য যা কিছু আমার কাছে পাঠিয়ে দিয়েছো, উপস্থাপন করেছো, মিন খাইরিন, কল্যাণ থেকে, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তা সব পেয়ে যাবে। হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা, এগুলো খায়র, শ্রেষ্ঠ, এগুলো শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ পাথেয়, শ্রেষ্ঠ সম্পদ এবং শ্রেষ্ঠ প্রতিদান হিসাবে এগুলোই সবার উপরে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার কাছে তাওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কেন ক্ষমা চাইতে বলা হয়েছে? যে কোনো ভালো কাজ করার আদেশ আসার পরে তাওবা করার কথা বলা হয়, ইস্তেগফার করার কথা কেন বলা হয়? কেন ওই ভালো কাজটি হয়তো সেভাবে আমরা করতে পারিনি যেভাবে করা উচিত ছিল, সেই জন্য
অসম্পূর্ণ হয়ে যায়, তাওবা করলে আল্লাহ পাক ক্ষতিপূরণ করে দিবেন। অথবা আমরা আদৌ সেই কাজটি আগে করিনি, তাই আল্লাহর কাছে তাওবা করতে হবে, আল্লাহ এখন থেকে আমরা করব। অতএব এখানেও আমাদেরকে আল্লাহ পাক ইস্তেগফার করতে বলেছেন। আমরাও তো এই ব্রতে, মানব কল্যাণ ব্রতে অনেক পিছিয়ে রয়েছি। ইহুদিরা, খ্রিস্টানরা হাজার হাজার এনজিও খুলে মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। আসলে কি তারা আমাদের খিদমত করতে এসেছে, আমাদের সেবা করতে এসেছে? না, তারা সেবার আড়ালে তাদের নিজস্ব কিছু এজেন্ডা বাস্তবায়ন করে চলছে। সেই এজেন্ডাগুলোর একটি হচ্ছে খ্রিস্টানায়ন। বিশেষ করে যে সমস্ত এলাকায় অসংখ্য মুসলিম উদ্বাস্তু আছে, শরণার্থী আছে, এই শরণার্থীদের মধ্যে ঢুকে তারা সেবার পেছনে তাদের ছেলে মেয়েগুলোকে খ্রিস্টান বানাবার বিশাল প্রকল্প হাতে নিয়ে কাজ করছে। এমনকি আপনার আমার বাংলাদেশেও পাহাড়ি এলাকায় খ্রিস্টানদের অসংখ্য এনজিও আছে এবং অসংখ্য অসংখ্য মানুষ ইতিমধ্যে খ্রিস্টান ধর্ম গ্রহণও করেছে। তারা পার্থিব স্বার্থ দেখে ওই ধর্মে আকৃষ্ট হয়েছে। অথচ এই কাজটি তো আমাদের করা উচিত ছিল। মানুষের সেবায় তো আমাদের সবার আগে অগ্রণী হওয়ার কথা ছিল। আমাদের সেবা ধর্ম দেখে মুগ্ধ হয়ে মানুষ মুসলিম হবে, অথবা মিনিমাম যারা মুসলিম আছেন তারা ইসলামের উপরে অটল থাকবেন, অন্য ধর্ম গ্রহণ করবেন না। তাহলে আমরা একদিকে নিজেদেরও ক্ষতি করলাম, ইসলামেরও ক্ষতি করলাম, এই অর্থে যে আমরা আমাদের ভাইদেরকেও হারিয়ে ফেলছি, কারণ তারা আমাদেরকে অভাবের সময়, বিপদের সময় কাছে পায় নাই। এই জন্য কি আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। এজন্য আমরা আবেদন করব, আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, নেতৃত্বের কোয়ালিটি দিয়েছেন, ইসলাম প্রচার করার মতো অভিজ্ঞতাও আছে, তারা অবশ্যই এই সব দুর্গম এলাকায়, পাহাড়ি এলাকায় এবং যে সমস্ত জায়গায় ষড়যন্ত্র করে আমাদের ভাইদেরকে ধর্মান্তরিত করবার অপচেষ্টা করা হচ্ছে, এই সব জায়গায় যেন আমরা ছড়িয়ে পড়ি, আমাদের কার্যক্রমকে প্রসারিত করি। আলহামদুলিল্লাহ, হয়তো গত 16 বছর আমরা অনেক বাধার কারণে এই সব জায়গায় যেতে পারিনি। আমাদের রাষ্ট্রপ্রধানরা মুসলমান হলেও তারা ইমানে, আকীদায়, আচরণে আসলে ইসলাম বিদ্বেষী ছিলেন, যে কারণে ইসলামের কথা বললে তারা আমাদের শত্রু মনে করতেন। জঙ্গিবাদের বিভিন্ন তকমা লাগিয়ে এই সব জায়গায় ইসলাম প্রচার প্রসার এবং মানব সেবা থেকে অনেককে বাধা দিয়ে জেল জুলুম পর্যন্ত তাদের করা হয়েছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে এখন সুযোগ দিয়েছেন, এই সুযোগটি আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। মানুষের সেবা করলে, সৃষ্টির পাশে গিয়ে দাঁড়ালে আমাদের কোনো ক্ষতি নেই, বরং এখানে সবার লাভ। সাধারণত মানুষ কোনো কাজ করার আগে চিন্তা করে এই কাজটি করলে আমার কি লাভ আছে, ঠিক না? এটা অন্যায় চিন্তা নয়, কারণ যে কাজে কোনো লাভ নেই, যে কাজে কোনো উপকারিতা নেই, কল্যাণ নেই, ফল নেই, অর্থাৎ আমরা এখানে লাভ বলতে ওই লাভের কথা বলছি, ওই কল্যাণের কথা বলছি যেগুলো আল্লাহর কাছে স্বীকৃত, সেগুলোর কথা বলছি। সেই কাজ তো মুমিন করতে পারে না। এই জন্য দেখুন, আসুন দেখব আমরা যে এই সৃষ্টির সেবায় আমরা আল্লাহর পক্ষ থেকে কি কি কল্যাণ এবং ফজিলাত অর্জন করতে পারি, আমাদের জন্য আল্লাহ কি রেখেছেন এই দায়িত্ব পালন করলে। 1 নম্বর, আত-তাইসিরু ওয়াত-তানফিসু মিনাল্লাহ ওয়াল আউনু মিনাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর বান্দাদের পাশে গিয়ে দাঁড়াবে, মানুষের সেবা করবে, মানুষের কল্যাণ করবে, আল্লাহ পাক তার জন্যেও তার কাজগুলো সহজ করে দেবেন, সুবহানাল্লাহ। এবং তাকেও বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং তার অভাবগুলো আল্লাহ পূরণ করে দেবেন। অভাব তো সবারই আছে, অভাব মানে প্রয়োজন। আমাদের তো প্রয়োজন একেবারে কন্টিনিউয়াস প্রসেস, প্রত্যেকটা মুহূর্তেই আমাদের প্রয়োজন, ঠিক না বেঠিক? কত কিছু প্রয়োজন হয়। তো আল্লাহ যদি প্রয়োজন পূরণ করে দেবার ওয়াদা করে থাকেন, সেই ওয়াদা কি আল্লাহ লঙ্ঘন করবেন? অবশ্যই আল্লাহ পাক তার ওয়াদা পূরণ করবেন। অতএব আমরা যদি আমাদের নিজেদের কল্যাণ চিন্তা করি, তাহলে অন্যদের কল্যাণের জন্য আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। প্রসিদ্ধ হাদিস। যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমের কোনো সংকট, কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো কুরবা মানে সংকট থেকে তাকে মুক্ত করার জন্য তার পাশে গিয়ে দাঁড়ায় এবং সেই সংকট থেকে তাকে উদ্ধার করতে পারে, যেই দিন কিয়ামতের কঠিন ময়দানে আমরা কঠিন সংকটের মধ্যে পড়ে যাব, যেখানে কেউ কারো পরিচয় দেবে না, সেই দিন আল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের সংকট থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবো না? তাহলে দুনিয়ায় যদি কেউ কাউকে সংকট থেকে উদ্ধার করার চেষ্টা করে, আল্লাহ পাক তাকেও কিয়ামতের ময়দানে একটি সংকট থেকে বাঁচিয়ে দিবেন। ওয়ামান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই ব্যক্তি অসচ্ছল ব্যক্তিকে সহজ করে দিবে, ঋণ নিয়েছিল দিতে পারছে না, অসচ্ছল হয়ে গেছে, তাই তাকে একটু সময় বাড়িয়ে দিয়েছে, তাকে সুযোগ করে দিয়েছে, তার উপরে কোমল হয়েছে, সহজ পথ অবলম্বন করেছে, আল্লাহ পাক দুনিয়ায় এবং পরকালে ওই ব্যক্তির জন্যও সব কিছু সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আর যেই ব্যক্তি আরেকজন মুসলমানের দোষগুলো ত্রুটিগুলো গোপন করেছে, যেই দোষ ত্রুটিগুলো প্রকাশ করে দিলে ওই ব্যক্তি মানুষের কাছে, সমাজের কাছে লাঞ্ছিত হয়ে যান, অপমানিত হয়ে যান, তার মান সম্মান ক্ষতিগ্রস্ত হয়। যদি আমরা ওই ব্যক্তির দোষগুলো জেনে গোপন করতে পারি, কাউকে বলবো না, রব্বুল আলামিন আমাদের দোষগুলো কিয়ামতের ময়দানে গোপন করে দিবেন। কিয়ামতের ময়দানে সমস্ত সৃষ্টিকে যখন আনা হবে, সেই সৃষ্টির সামনে যদি আপনার আমার অপরাধগুলো, নাফরমানিগুলো প্রকাশ করে দেয়া হয়, আমাদের কোনো সম্মান কি থাকবে? কি বলেন, থাকবে? সে হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছিত করবেন না। আল্লাহু ফি আউনিল আবিদি মা দামাল আবিদু ফি আউনি আখিহি। আল্লাহ তার গোলামের সাহায্যে ততক্ষণ থাকেন, আল্লাহ তার গোলামকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ আল্লাহর গোলাম তার আরেকজন গোলামকে সাহায্য করতে থাকেন। আল্লাহর এক গোলাম আল্লাহর আরেকজন গোলামকে সাহায্য করে। এখানে খেয়াল করেন, গোলাম বলা হয়েছে, আব্দ। তাহলে মুসলিম অমুসলিম সবাই কার গোলাম? মানে বিষয়টা ব্যাপক। এই যে সাহায্য, সহযোগিতা এবং মানব কল্যাণ, সৃষ্টির সেবার যে বিষয়টি, এটি শুধু মুসলমানের মধ্যে সীমাবদ্ধ নয়, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানবতা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। অন্য হাদিসে বলা হয়েছে, আল মুসলিমু আখুল মুসলিম। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু ওয়ালা ইউসলিমুহু। সে তাকে জুলুম করতে পারে না, সে শত্রুর হাতে তার ভাইকে তুলে দিতে পারে না অন্যায়ভাবে। এরপরে বলছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের হাজাতের মধ্যে থাকে, ভাইয়ের প্রয়োজন পূরণে ব্যস্ত থাকে, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রয়োজন পূরণে ব্যস্ত থাকেন। সুবহানাল্লাহ, তিনিও তার প্রয়োজন পূরণ করতেই থাকেন। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবা ফাররাজাল্লাহু আনহু কুরবা মিন কুরাবি ইয়াউমিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। একই অর্থে বলা হয়েছে আগের হাদিসের অন্য রিওয়ায়াত। যে ব্যক্তি আরেকজন মুসলিমকে কোনো বিপদ আপদ থেকে বাঁচাতে চলে আসবে, আল্লাহ পাক তাকে পরকালে সংকট থেকে উদ্ধার করবেন। এবার আসুন আমরা একটা বাস্তব দৃষ্টান্ত দেখি। মানে আমরা হাদিসে বুঝলাম, যদি আমরা অন্য মানুষকে সাহায্য করি তাহলে আমাদেরকে সাহায্য করবেন কে? এই কথাটা যে সত্য তার একটা প্রমাণ দেখুন। মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে চলে গিয়েছিলেন মাদিয়ান, কোথায় গিয়েছিলেন? অনাকাঙ্ক্ষিতভাবে যখন একজন মানুষ তার থাপ্পড় খেয়ে মারা গিয়েছিল, কিপ্তি,
তখন তিনি মিশর থেকে পালিয়ে গিয়েছিলেন, মাদিয়ান শহরে গিয়েছিলেন। আচ্ছা, আল্লাহ পাক সেই প্রসঙ্গে বলছেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। তিনি মূসা নবী যখন মাদিয়ানের পানে ছুটলেন তখন বলেছিলেন, আমি আশা করছি আমার রব আমাকে সঠিক পথের দিশা দিবেন, আমি পথ হারা হব না ইনশাআল্লাহ। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। তিনি যখন মাদিয়ানে পৌঁছালেন, একটা পানির কূপের পাশে গিয়ে বসলেন। সেখানে পানির একটা কূপ ছিল, ওই কূপের কাছে গেলেন, দেখলেন কিছু মানুষ তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে সেই কূপ থেকে। ওয়াওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাযুদান। আর দেখলেন তাদের পেছনে দুইজন মহিলা বা দুটো মেয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা তাদের ছাগলগুলোকে পশুগুলোকে আগলে রাখছে। ক্বালা মা খাতবুকুমা, কাছে গিয়ে বললেন তোমাদের বিষয়টা কি? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। ওই মেয়ে দুটো বলল যে আমাদের বাবা খুব বৃদ্ধ মানুষ, তাই তিনি আসতে পারেন নাই, আমরা ছাগলগুলোকে পানি পান করাতে এসেছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই রাখালেরা পানি পান করিয়ে চলে না যান ততক্ষণ আমরা পানি পান করাই না। অর্থাৎ তারা অত্যন্ত বিনয়ী ছিলেন এবং পর্দার সাথে, অত্যন্ত ব্যক্তিত্বের সাথে, লাজুকতার সাথে সেখানে তারা অপেক্ষা করছিলেন। লোকগুলো পানি পান করিয়ে চলে গেল। ফাসাকালাহুমা, মূসা নবী তাদের পশুদেরকে পানি পান করিয়ে দিলেন। সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। পানি পান করিয়ে দিয়ে আর কোনো কথা না বলে ছায়ায় চলে আসলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমার সাহায্যের মুখাপেক্ষী, আমি তোমার রহমতের কাঙ্গাল। সুবহানাল্লাহ। মূসা নবী যে এই দুটো মেয়েকে পানি পান করিয়ে দিলেন তাদের পশুগুলোকে, তিনি কি কোনো বিনিময় খুঁজেছিলেন? বলুন। তিনি এমন একটা দেশে গিয়েছেন যেখানে তার বাড়ি নেই, ঘর নেই, আত্মীয় নেই, অবলম্বন নেই, থাকার কোনো আশ্রয় নেই, এমনকি খাবার পর্যন্ত নেই। পিপাসার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, আশ্রয়হীন একজন মানুষ। তিনি দেখলেন এই মেয়ে দুটাকে সাহায্য করা দরকার, তিনি গিয়ে সাহায্য করে আবার ফিরে আসলেন। ওই যে বললাম আল্লাহ পাক সাহায্য করবেন তার প্রমাণ দেখো। এই মেয়ে দুটো বাড়িতে চলে গেলেন, গিয়ে বাবাকে সব খুলে বললেন। তাদের বাবা কে ছিলেন? নবী ছিলেন, শুআইব আলাইহিস সালাম। তখন বাবা ওই দুজনের একজনকে পাঠিয়ে দিলেন। ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। ঠিক আছে, বললেন, একজন এসে বললেন অত্যন্ত লজ্জাশীলতার সাথে, ভদ্রতার সাথে, যে আমাদের বাবা আপনাকে যেতে বলেছেন, আপনি যে আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিয়ে সাহায্য করেছেন, এজন্য আমার বাবা আপনাকে প্রতিদান দিতে চান, বিনিময় দিতে চান। মূসা আলাইহিস সালামের সুযোগ এসে গেল, কারণ ওখানে তার কেউ নেই, বাড়ি নেই, ঘর নেই, ঠিক না? এটা আশ্রয় তো পাওয়া যাবে। ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিল যালিমিন। যখন তিনি এসে সব কাহিনী খুলে বললেন, মিশরের কাহিনী, তখন শুআইব আলাইহিস সালাম বললেন, আর কোনো আপনার ভয় নেই, আপনি জালেমদের হাত থেকে মুক্তি পেয়েছেন, এখানে আপনি এখন নিরাপদে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়। ক্বালাত ইহদাহুমা
ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। দুই মেয়ের একটি মেয়ে বলল, বাবা এই লোকটিকে তুমি তোমার চাকর হিসাবে নিয়োগ দিয়ে দাও, কারণ তুমি বুড়া হয়ে গেছে, তোমার একজন সহযোগী দরকার। আর চাকর হিসাবে বা সাহায্যকারী হিসাবে যাদেরকে দায়িত্ব দেওয়া যায় তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো কারা? যাদের মধ্যে দুটো গুণ আছে, সত্য বা আমানতদারিতা এবং যোগ্যতা, শক্তি, কৌয়া শক্তি এবং কি আমানতদারিতা, এই দুটোই এই লোকটির মধ্যে আছে। কারণ সে একা যেভাবে ওই কূপের ঢাকনা সরিয়ে দিল তাতে মনে হয়েছে তিনি অনেক শক্তিশালী। আর তারপরে আমার সাথে আসলো বা আমাদের সেখানে দেখলো, আমরা লক্ষ্য করেছি এই লোকটি খুব বিনয়ী এবং সে দৃষ্টিকে হেফাজত করে, বুঝতে পেরেছি। অতএব এই লোকটিকে তুমি যদি চাকরি দাও তোমার লাভ হবে। আচ্ছা, এরপরে শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। নবী তাকে বললেন, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি এই দুটো মেয়ের মধ্য থেকে একটি মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। এই শর্তে তুমি 8 বছর আমার সঙ্গে থাকবে, আমার খিদমত করবে, আমার কাজগুলো করবে। যদি 10 বছর পূরণ করে দাও সেটা তোমার ব্যাপার, মানে এটা করলে আরও ভালো, তবে আমি অতিরিক্ত বোঝা তোমাকে চাপিয়ে দেব না। তুমি দেখবে আমি তোমার সাথে ভালো আচরণ করব, আমাকে তুমি সালেহিনদের মধ্যেই পাবে ইনশাআল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাম একটু পানি পান করে দিয়েছিলেন, বিনিময়ে আল্লাহ তাকে এত সম্মানিত করে দিলেন, সেখানে থাকার ব্যবস্থা হলো এবং বিয়েরও ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন এই জন্য দেখুন যে আল্লাহ পাক তার জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। কিসের বিনিময়ে? তিনি মানুষকে সেবা করেছিলেন। কার জন্য? আল্লাহর জন্য। অতএব যখন আমরা কারো কাছে যাব, কারো অভাব পূরণের চেষ্টা করব, ভয় করব না যে আমি মনে হয় গরিব হয়ে যাব, আমি তাকে কিছু দিয়ে দিলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। না, আল্লাহ পাক আপনার ক্ষতি করবেন না, বরং আল্লাহ পাক আপনাকে আরও বেশি বেশি বাড়িয়ে দেবেন। এই জন্য সাহাবায়ে কেরাম এই আমলটি সবসময় করতেন। এক সাহাবীর নাম ছিল আবু কাতাদা। আবু কাতাদা এক ব্যক্তিকে তিনি ঋণ দিয়েছিলেন। তো ওই ঋণ চাওয়ার জন্যে, তাগাদা দেওয়ার জন্যে তার বাড়িতে গিয়ে তাকে ডাকলেন, হে অমুক, বাসায় আছো? ওই লোকটি বাসায় ছিল কিন্তু কথা বলে নাই, সে গোপন আত্মগোপন করেছিল। পরে যখন কাতাদা তাকে পেলেন, বললেন, ভাই তুমি আমার থেকে আত্মগোপন করে থাকো কেন, কি সমস্যা তোমার? তখন ঋণ গ্রহীতা বললেন যে ইন্নী মু'সির, আসলে তোমার ঋণ শোধ করবার মতো আমার সচ্ছলতা নাই, তাই আমি লজ্জায় তোমাকে মুখ দেখাতে পারছি না, পালিয়ে পালিয়ে থাকি। এই কথাটি শুনে কাতাদা খুব প্রভাবিত হলেন এবং বললেন, আল্লাহ আল্লাহ, সত্যি কি তুমি অসচ্ছল? মানে আল্লাহর কসম, সত্যি কি তুমি অসচ্ছল? লোকটি বলল, হ্যাঁ। তখন কাতাদা বললেন, বা আবু কাতাদা, فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি তো রাসূলকে বলতে শুনেছি, মান সাররাহু আইয়ুনজিয়াহু আল্লাহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ ফালিউনাফিস আম মু'সিরিন আও ইয়াদা আনহু। যে রাসূল বলেছেন, কিয়ামতের কঠিন দিনে, আল্লাহর আযাব থেকে, কিয়ামতের সংকট থেকে যদি কেউ মুক্তি পেতে চাও, যদি কেউ চায় আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিন, তাহলে সে যেন অসচ্ছল ঋণ গ্রহীতাকে সুযোগ দেয় অথবা তাকে মাফ করে দেয়।
যাও তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেছেন, এই ছিল সাহাবীদের আমল। এই জন্য যে কোনো কথার মাঝে, কাজের মাঝে মানুষের কল্যাণ আছে, পরার্থপরতা আছে। যে কাজের মাধ্যমে কারো ক্ষুধা নিবারিত হতে পারে, কারো ঋণ পরিশোধ করবার সুযোগ সৃষ্টি হতে পারে, কিংবা অন্য যে কোনো উপকার হতে পারে, সেই কাজটি আল্লাহর কাছে প্রিয় এবং সবচেয়ে প্রিয়। সেই কাজটি যে ব্যক্তি করবেন সেই ব্যক্তিও সবার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। হাদিসটি দেখুন, ইবনে উমর বলছেন রাদিয়াল্লাহু আনহু, ইন্না রাজুলান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলের কাছে আসলেন, ফাকালা, এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সমস্ত মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কে, এবং সমস্ত আমলের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন রাসূল কারীম বললেন, সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কোনো মুসলমানের মুখে হাসি ফুটানো। সুবহানাল্লাহ। মানে কাউকে আনন্দিত করা, কোনো দুঃখিত, কোনো দুঃখী, কোনো ব্যথিত, কোনো চিন্তিত মানুষ, তাদের মুখে হাসি ফুটানো, এটা হলো শ্রেষ্ঠ আমল। তো হাসি কখন ফোটে? যখন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারিত হয়, তখন তার মুখে হাসি ফোটে। সুবহানাল্লাহ। এই হাসির অনেক দাম কার কাছে? আল্লাহর কাছে। একটা কাহিনী মনে আছে, বলেছিলাম, ওই যে আবু নাসর আস-সাইয়াদ নামে একজন বড় আলেম ছিলেন। আবু নাসর আস-সাইয়াদ খুব সম্ভব তাবেঈ ছিলেন। তো তিনি ঘরে গেলেন, স্ত্রী বললেন, ঘরে খাবার নেই, খাবার লাগবে। ঘরে খাবার নেই, পকেটেও টাকা নেই। যখন ঘরে খাবার থাকে না আর পকেটে টাকা থাকে না, তখন যে কি কষ্ট, এটা পুরুষ মানুষ তো বোঝে, ঠিক না বেঠিক? তিনি রাস্তায় বের হলেন, ঘুরছেন, এলোপাথারি ইতস্ততে ঘুরে বেড়াচ্ছেন, কি করা যায়? হঠাৎ সাক্ষাৎ তার এক শিক্ষকের সাথে। কি করছো আবু নাসর? বললেন, উস্তাদ, এই অবস্থা, কি করব বুঝতে পারছি না। বললেন, আবার সাথে এসো। নিয়ে গেলেন তাকে, এবং তার হাতে একটা জাল, মাছ ধরার জাল ধরিয়ে দিলেন। বললেন, চলো সাগরের পাড়ে, চলো মাছ ধরো। সুবহানাল্লাহ। জাল দিয়ে জাল মারলেন, বড় একটা মাছ আসলো। বললেন, যাও এই মাছটি বিক্রয় করে খাবার কিনে নিয়ে যাও। তিনি মাছটা বিক্রয় করে কিছু খাবার কিনলেন। সুবহানাল্লাহ। ভাবলেন ওস্তাদ কিছু দিয়ে দেই। ওস্তাদ নিলেন না, না তুমিই নিয়ে যাও। যাওয়ার সময় পথিমধ্যে একজন মহিলাকে দেখলেন, তার ছোট্ট মেয়েকে নিয়ে রাস্তার পাশে বসে আছে, আর মেয়েটি খুব করুণ সুরে কান্না করছে। কাছে গিয়ে বললেন, কি হয়েছে আপনাদের? মেয়েটি কাঁদছে কেন? মা বললেন, আমার মেয়েটি 3 দিন ধরে কিছু খায়নি, এই ক্ষুধায় কাঁদছে, কি করব বুঝতে পারছি না। তখন তার হাতে খাবার। ভাবছেন খাবারটুকু দিয়ে দিবেন নাকি তাদেরকে এই অবস্থায় রেখে নিষ্ঠুর হয়ে চলে যাবেন। এক পর্যায়ে খাবারগুলো ওই মেয়েটির হাতে, মায়ের হাতে তুলে দিলেন। তারা খাবার খেয়ে খুশি হলেন। মেয়েটি এবার হাসতে লাগলো আনন্দে। এবার তিনি রওনা করলেন, কারণ বাসায় গিয়ে কী বলবেন? তারাও তো 3 দিন থেকে ক্ষুধার্ত বাসায় হাঁটছেন। হঠাৎ করে এক ব্যক্তির সাথে দেখা। তিনি বললেন, তুমি কি আবু নাসরকে চিনো? বললেন, সরি, তুমি কি অমুককে চিনো? বললেন, আমি তো তাকে চিনি। কেন ভাই, তোমার কি প্রয়োজন? সেই লোক তো আমার বাবা, তিনি তো বহু আগে মারা গেছেন, কেন তুমি তাকে খুঁজছো? লোকটি বলল, আমি অনেক বছর আগে তোমার বাবার কাছ থেকে 1000 দিনার ধার নিয়েছিলাম, দিতে পারি নাই। এখন আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি সেই ঋণটা শোধ করতে এসেছি। যেহেতু তুমি তোমার বাবার সন্তান, তাই তুমিই তো হকদার, এই নাও 1000 দিনার। সুবহানাল্লাহ। খাবার কিনে নিলেন, অভাবটা মিটে গেল। এবার
তখন তো 1000 দিনের তো বিশাল ব্যাপার। তিনি ব্যবসা শুরু করলেন, ব্যবসায় আল্লাহ পাক বরকত দান করলেন, এমন বরকত দিলেন এখন আবু নাসর 1000 দিনারের কমে কোনো দান খয়রাত করেন না, এত বেশি দান খয়রাত করতে লাগলেন। সুবহানাল্লাহ। দান খয়রাত করতে করতে তার মনের মধ্যে একটা ভাব আসলো যে আলহামদুলিল্লাহ আমি এত বেশি জনসেবা করছি যে আমি আশা করি জান্নাতে যেতে পারবো সহজেই। একটা ভাব আসতে পারে না? তিনি বলছেন আমি রাত্রে ঘুমালাম, স্বপ্নে দেখলাম কিয়ামত হয়ে গেছে, আমাকে ডাকা হচ্ছে হিসাব নিকাশের জন্যে, মিজান দাড়ি পাল্লায় আমার আমলগুলো ওজন করা হবে। আমি তো মনে মনে খুশি যে আমার নেকির পাল্লা ইনশাআল্লাহ ভারী হয়ে যাবে। যখন আমার নেকি মানে নেক হাসানাত সাইয়্যাত ওজন করা হলো, সাইয়্যাতের পাল্লা ভারী হয়ে গেল, গুনার পাল্লা ভারী হয়ে গেল। সর্বনাশ! এখন তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর পক্ষ থেকে বলা হলো দাঁড়াও, আমার এই বান্দার আরেকটি আমল আছে, সেটা ওজন করা হয় নাই। ওই যে ক্ষুধার্ত মা আর মেয়েকে কিছু খাবার দিয়েছিল, ওই খাবারটুকু ওজন করো। এবার সমান সমান হয়ে গেল, এখনো মুক্তি নিশ্চিত নাই, সমান সমান। আমি চিন্তায় পড়ে গেলাম কি হবে আমার। আল্লাহর পক্ষ থেকে বলা হলো স্বপ্ন এটা, আরও একটু আমল আছে আমার বান্দার। ওই ছোট্ট মেয়েটি যখন ওই খাবারটুকু খেয়েছিল, খাবার খেয়ে যে একটু হাসি দিয়েছিল, ওই হাসিটুকু ওজন করো। যে ওজন করা হলো, সুবহানাল্লাহ, নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। এজন্য বলেছিলাম মানুষের কল্যাণ সেটা আপনার নিজের কল্যাণ। এই চিন্তা করলে কি মানুষ কল্যাণের কাছ থেকে কখনোই পিছপা হতে পারবে? পারবে না। সে কথাই রাসূল এভাবে, এই হাদিস এভাবে বলা হলো সুরুরুন, ওই আনন্দ, ওই আনন্দ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। তুদখিলুহু, যে আনন্দটা তুমি ইদখাল করবে, সঞ্চার করবে, আলা মুসলিম, কোনো মুসলমানের জন্যে। আও তাকশিফু আনহু কুরবাতান, যেমন কাউকে কোনো সংকট থেকে উদ্ধার করলে। আও তাকদি আনহু দাইনান, কেউ ঋণগ্রস্ত, ঋণ শোধ করতে পারছে না, তুমি তার ঋণটা শোধ করে দিলে। আও তাতরুদু আনহু জুআন, ক্ষুধার্ত, খাবার নেই, তুমি তার ক্ষুধাটা নিবারণ করে দিলে। সবচেয়ে সেরা আমল, সবচেয়ে, এগুলো আমাদের নবীর কথা, ইসলামের শিক্ষা। এই শিক্ষা কোথায় আর আজকে আমরা কোথায়? একটু চিন্তা করবো, সবাই চিন্তা করবো। এরকম কেউ ভাববেন না এই কথাগুলো মনে হয় আমাকে বলা হচ্ছে না, এই কথাগুলো বলা হচ্ছে অমুককে, অমুক ধনী ব্যক্তি তাকে বলা হচ্ছে, অমুককে বলা শিক্ষিত মানুষ, এগুলো আমি বুঝবো না, এটা না। প্রত্যেককেই কিন্তু এই কথাগুলো ইন্ডিভিজুয়ালি বলা হচ্ছে, সবাইকেই এই কথাগুলো দ্বারা অ্যাড্রেস করা হচ্ছে। এরকম চিন্তা করতে হবে। শুধু আলেমরা বলবে, আলেমরা করবে, অমুক করবে, তমুক করবে, এটা নয়। ইসলাম সবার জন্য সমান, ঠিক না বে ঠিক? আচ্ছা, এরপরে বললেন ওয়ালা আন আমশি মা আখিন ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাদাল মসজিদি শাহরা। নবীজি বলছেন আমার এই মদিনার মসজিদে, মানে মসজিদে নববীর কথা বলছেন, এই মসজিদে এক মাস আল্লাহর জন্যে ইতিকাফ করার চেয়ে কোনো একজন মানুষের সাথে তার প্রয়োজন পূরণ করতে যাওয়া আমার কাছে বেশি শ্রেয়। আহাব্বু ইলাইয়া ওয়ামান কাফফা গাদাবাহু সাতারাল্লাহু আওরাতা। এর সাথে আরেকটি কথাও বলে দিলেন, যেই ব্যক্তি তার ক্রোধকে সংবরণ করবে, আল্লাহ পাক তার গোপন এবং অপমানজনক বিষয়গুলোকে গোপন করে দিবেন। যেই জিনিসগুলো আমরা প্রকাশ করতে পছন্দ করি না, এগুলোকে বলা হয় আওরা। এই আওরাতকে আল্লাহ পাক গোপন করে ক্রোধকে সংবরণ করতে পারবে। আমরা ক্রোধ দেখানো অনেকে ব্যক্তিত্ব মনে করি। কি মনে করি? সেই দিন গাড়িতে উঠলাম, আমাদের বিশ্ববিদ্যালয়ের গাড়ি,
গাড়ি সময় মতো ছেড়ে দিয়েছে। আমাদের এক কলিগ আসতে 1 মিনিট লেট করেছিল। তো যেভাবে হোক আমরা বললাম একটু দাঁড়াও, তার ব্যাগটা এখানে আছে। তো কলিগ ভাই এসে ড্রাইভার আর ওই তার যে কন্ডাক্টর এমন রাগে ধমক দিল, লোকগুলো মানে নির্বাক হয়ে তাকিয়ে আছে। এতটা রাগ না হলেও চলে, আমরা ওটা করি। তা কাজের লোক, হাই বেটা দেরি করলি কেন? দেরি তো হতে পারে না। রাগ করবেন, রাগ করা যায়, কিন্তু রাগের একটা কী থাকা উচিত, সীমারেখা। আমরা মনে করি যত বেশি রাগ হতে পারি বউর সাথে, ছেলে মেয়ের সাথে, ছাত্রদের সাথে, কর্মচারীর সাথে, ততই মনে হয় আমার ব্যক্তিত্ব অনেক বলিষ্ঠ হবে। না, রাগের মাধ্যমে ব্যক্তিত্ব কি হয়? নষ্ট হয়। ব্যক্তিত্ব বিনির্মাণের অন্য উপাদান আছে। তো আল্লাহ পাক বলছেন, রাসূল কারীম বলছেন, রাগ যদি সংবরণ করতে পারো আল্লাহ তোমার আওরাতকে গোপন রাখবেন। ওয়ামান কাযামা গায়যান ওয়ালাউ শাআ আইয়ুমযিয়াহু আল্লাহ মাল্লাহু আল্লাহু কলবাহু রাজাআন ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি তার ক্রোধকে সংবরণ করবে, ক্রোধের ডাকে সাড়া দিয়ে কারো হক নষ্ট করবে না, অসম্মান করবে না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার মনের মধ্যে আল্লাহর রহমতের আশা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান মাশা মা আখিহি ফি হাজাহ, যেই ব্যক্তি তার ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করতে বের হয়, তার সঙ্গে পথ চলে, হাত্তা ইউসবিতাহা লাহ, এবং সেই প্রয়োজনটা তার জন্য সাব্যস্ত করে পূরণ করে দিতে পারে, আসবাতাল্লাহু কদামাহু ইয়াউমা তাজিল্লুল আকদাম, সেই কিয়ামতের দিন, যেই দিন সিরাত থেকে মানুষের পা পিছলে জাহান্নামে পড়ে যাবে, সেই দিন আল্লাহ তার পদযুগলকে সিরাতের উপরে স্থায়ী মজবুত করে দিবেন। সুবহানাল্লাহ। তার পা সেই দিন পিছলে জাহান্নামে সে পড়বে না। তো সিরাতের মধ্যে দাঁড়িয়ে থাকা, স্থির থাকা, স্থিরভাবে পুরসিরাত পার হয়ে যাওয়া, এটা আমাদের সবাই কাম্য নয়। অতএব যেখানে সুযোগ পাই, সুযোগ যত ছোট হোক, আল্লাহর কাছে কোনো আমল ছোট নাই। যদি আল্লাহর জন্য কাজ হয়, দেখতে হবে কার জন্য করেছেন, আমি কাজটা করছি কার জন্য, সেই কাজকে ছোট থাকে। নাফরমানিও এই অর্থে ছোট কোনো নাফরমানি নাই। কারণ নাফরমানি কার জন্য? কার নাফরমানি? আল্লাহর নাফরমানি। এটা কিভাবে ছোট হয়? আল্লাহর নাফরমানি ছোট হয় কিভাবে? অতএব যারা এভাবে চিন্তা করে, তারা কোনো নাফরমানিকে ছোট করে দেখে না, কোনো নেয়ামতকে ছোট করে দেখে না। কারণ নেয়ামত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোনো আমলকে তুচ্ছ জ্ঞান করে না, কারণ আমলটি করা হচ্ছে কার জন্যে? আল্লাহর জন্যে। অন্য হাদিসে বলা হয়েছে, মান মাশা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করার জন্য বের হয়, কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন, 10 বছর একটানা, 10 বছর যদি কেউ আল্লাহর জন্য মসজিদে এতেকাফ করে, এই 10 বছরে এতেকাফ করলে সওয়াব হবে এক ভাইয়ের সাথে তার প্রয়োজন পূরণ করতে বের হলে তার চেয়ে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, এই হাদিসটি বলে আসে শেষ করবো ইনশাআল্লাহ। হাদিসটি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু أنه كان معتكفا في مسجد رسول الله صلى الله عليه وسلم, তিনি রাসূলের মসজিদে ইতিকাফ করেছিলেন। فأتاه رجل فسلم عليه, এক ব্যক্তি এসে তাকে সালাম দিলেন। ثم جلس, এবং তার পাশে বসলেন। فقال له ابن عباس, ওই ব্যক্তিকে ইবনে আব্বাস বললেন, ইয়া ফুলান আরাকা কাইবান হাজিনা, কি হয়েছে ভাই তোমার? তোমাকে তো খুব চিন্তিত মনে হচ্ছে, তোমাকে খুব টেনশনগ্রস্ত, আপসেট মনে হচ্ছে। ক্বালা নাআম ইয়া ইবনা আম্মি রাসূলিল্লাহ, সত্যি তাই হে রাসূলের চাচাতো ভাই। তো আব্বাস তো এই কথা না বললেও পারতেন, সে চিন্তিত না তা আমার কি আসে যায়? এটাই তো ভ্রাতৃত্ববোধের পরিচয়, ঠিক না? ভালোবাসার পরিচয়। তাকে দেখেই বুঝে ফেললেন তার ভেতরে কোনো একটা দুশ্চিন্তা কাজ করছে। তখন বললেন, লি ফুলানিন আলাইয়া হক, বিষয়টা হচ্ছে অমুক ব্যক্তি আমার কাছে কিছু হক পাবে। হয়তো ঋণগ্রস্ত ছিলেন, কিন্তু লা ওয়া হুরমাত সাহিবি হাদাল কবর লা আকদিরু আলাইহি, আমার ক্ষমতা নেই তার হকটা আদায় করার, সেই জন্য আমি খুব চিন্তিত, কি করব? মানে আমি তার ঋণটা শোধ করতে পারছি না।
ক্বালা ইবনে আব্বাস আফালা উকাল্লিমুহু ফিকা, যদি তুমি আমাকে পারমিশন দাও, অনুমতি দাও, আমি কি তার সাথে তোমার এই বিষয়টি নিয়ে একটু আলাপ করতে পারি? সুবহানাল্লাহ, সুপারিশ করতে পারি, আলাপ করতে পারি, দেখি তোমাকে কোনো সাহায্য করতে পারি কিনা, কিছুটা সময় বাড়িয়ে দেওয়া যায় কিনা, অথবা কিছুটা মাফ করে আনা যায় কিনা। বললেন নাআম, বললেন ইন আহাবাবতা, যদি আপনি পছন্দ করেন আমার কোনো আপত্তি নেই। কি সুন্দর কথা, ইন আহাবাবতা, ভাষার মধ্যে কত রুচিবোধ। যদি আপনার কোনো আপত্তি না থাকে, যদি আপনি পছন্দ করেন। ফান্তাকালা ইবনে আব্বাস সুম্মা খারাজা মিনাল মসজিদি ফাকালা লাহু রাজুল আনাসিতা মা কুনতা ফিহি। ইবনে আব্বাস মসজিদ থেকে বের হয়ে গেলেন। ওই লোকটি বললেন, ইবনে আব্বাস, আপনি কি ভুলে গেছেন আপনি কোন অবস্থায় ছিলেন? আপনি তো ইতিকাফ করেছেন, আপনি ইতিকাফ করেছেন, আপনি কি ভুলে গিয়েছেন? ক্বালা লা, আমি ভুলে যাইনি। ওয়ালাকিন্নী সামি'তু সাহিবা হাযাল কবর, বরং এই কবরের মধ্যে যেই নবীজি ঘুমিয়ে রয়েছেন আমি তার মুখে শুনেছি, ওয়াল আহাদু বিহি কারিবুন ফাদামিআত আইনাহু, এর মাত্র কিছুদিন আগে রাসূল ইন্তেকাল করেছিলেন। যেহেতু শোকের বেদনা এখনও কেটে যায় নাই, বিরহের বেদনা এখনও দগদগে ঘায়ের মতো ভিতরে রয়ে গেছে, দগদগে ঘা। এই কথা বলার সাথে সাথে ইবনে আব্বাসের দুই চোখ বেয়ে অশ্রুধারা নেমে আসলো। তিনি বললেন, এই কবরে শায়িত নবীর মুখে আমি শুনেছি, মান মাশা ফি হাজাতে আখিহি, যেই ব্যক্তি তার ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করার জন্য বের হয়, তার সাথে যায়, ওয়া বালাগা ফিহা, এবং সেটা পূরণ করতে পারে, কানা খায়রান, এটা অনেক উত্তম, মিন ইতিকাফি 10 সিনিন, 10 বছর ইতিকাফ করার চেয়ে। আচ্ছা, ওয়ামানি ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই ব্যক্তি শুধু একদিন আল্লাহর জন্যেই, আল্লাহর সন্তুষ্টির জন্যেই ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে আল্লাহ একদিনের ইতিকাফের কারণে 3 খন্দক দূরত্ব তৈরি করে দেবেন। আবাদ মা বাইনাল খাফিকাইন, আর 1 খন্দক দূরত্ব হচ্ছে পূর্ব আর পশ্চিম দিগন্তের মধ্যকার দূরত্ব। সুবহানাল্লাহ। এবার ভেবে দেখুন 3 খন্দক দূরত্ব কত বিশাল দূরত্ব, অর্থাৎ আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। একদিনের ইতিকাফের যদি এই সওয়াব হয়, তাহলে 10 বছরের ইতিকাফের সওয়াব কত বেশি, সেই পরিমাণ সওয়াব আল্লাহ দেবেন। বরং তার চেয়েও খাইর, উত্তম বলা হয়েছে, যদি আপনি আর একজন ভাইয়ের প্রয়োজন পূরণ করতে তার সাথে যেতে পারেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা আজকে এখানে শেষ করব ইনশাআল্লাহ। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।